রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আল্লাহ রাসূল, আমাদের মধ্যে সবচাইতে দরিদ্র নিঃস্ব ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, যার ধন দৌলত নাই। আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, বলেন তো ভাই আপনাদের মধ্যে নিঃস্বকে, আপনি কি উত্তর দিবেন না? কি উত্তর তো এটাই দিবেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিস-সালাতি ওয়াস-সিয়ামি ওয়াজ-যাকাত। আরে আমার উম্মতের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি, যেই ব্যক্তি সালাত, সিয়াম, যাকাতের মতো নেকি নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, এ হচ্ছে সবচাইতে বড় নিঃস্ব। কেমন করে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قد شتم هذا وقذف هذا واكل مال هذا وقد ضرب هذا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি সালাত, সিয়াম এবং যাকাতের মতো নেকি নিয়ে কিয়ামতের মাঠে উঠেছেন। ঠিক এমত অবস্থায় এক শ্রেণীর মানুষ তার সামনে চলে আসলো। এক শ্রেণীর মানুষ এসে আল্লাহর সামনে এবার বিচার দিবে, আল্লাহ, পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় এই ব্যক্তি আমাকে গালিগালাজ করেছে। কি বুঝলেন? হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ের সাথে মিল রেখে হাদিসটা আমি আপনাদের সঙ্গে বলছি, আপনাদের সামনে বলছি। বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীতে যে কয়দিন আয়ু আছে দাপট দেখাবেন, চোখ বুজে গেলে আপনার আর ক্ষমতা নাই। কি হবে সেটা এখন শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ শাতামা হাযা, সালাত, সিয়াম, হজ, যাকাতের নেকি নিয়ে আপনি উঠেছেন কিয়ামতের মাঠে। ঠিক এমত অবস্থায় এলাকার এক শ্রেণীর মানুষ আপনার সামনে চলে আসবে, আল্লাহকে বলবে, আল্লাহ, এই ব্যক্তি এলাকায় থাকা অবস্থায় আমাকে গালি দিয়েছিল, আমি কিছু বলতে পারি নাই। এই ব্যক্তির দাপট থাকার কারণে, ক্ষমতা থাকার কারণে আমি কিছুই বলতে পারি নাই। আল্লাহ, তুমি বিচার করো। এই বিচারের সময় আপনার কি হবে? আপনার যে নেকি আছে, ধরেন সালাতের নেকিটাকে, এটা আল্লাহ ওই লোকটাকে দিয়ে দেবেন। বুঝেন বিষয়টা? 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, আপনি সালাত আদায় করতে করতে কপাল কালো করে ফেলেছেন, কিন্তু ক্ষমতা থাকার কারণে, দাপট থাকার কারণে কোনোদিন কোনো মানুষকে একটা গালি দিয়েছেন, যে কোনো ভাবে তাকে খারাপ ব্যবহার করেছেন, খারাপ ভাষা দিয়েছেন। এবার আপনাকে বলি, আপনার এই সালাতের নেকি ওই ব্যক্তিকে আল্লাহ কেটে দিয়ে দেবেন। এবার আপনি কি করবেন? বুক বেঁধে আশা নিয়ে আছেন জান্নাতে যাবেন, অনেক বড় আশা নিয়ে আছেন, সালাত আদায় করেছি, সিয়াম পালন করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, এখন আমাকে ঠেকায় কে? জান্নাতে যাব। এবার এক শ্রেণীর মানুষ এসে এবার আল্লাহর সামনে বিচার দিবে। কোন একদিন কাউকে গালি দিয়েছেন, আপনার মনে নাই, এখন আল্লাহকে বলবে, আল্লাহ, তুমি বিচার করো, আমাকে গালি দিয়েছিল। ঠিক এমত অবস্থায় আপনার এই নেকিটা কেটে ওই লোকটাকে দিয়ে দেওয়া হবে। ধরেন সালাতের নেকি, আপনার আর কিছু করার নাই। কদ কযাফা হাযা, কোনদিন কারো উপরে অপবাদ দিয়েছেন, কারো উপরে অপবাদ দিয়েছেন, ঠিক এই ব্যক্তিটা আপনার সামনে চলে আসবে। চায়ের স্টলে বসে আছেন, ঠিক এলাকার একজন মানুষ আগন্তুক আসলো, এসে এবার বলল, শুনেছো কি, অমুক ব্যক্তি এই কাজটা করেছে। শোনার সাথে সাথে আপনিও তার সাথে সায় দিলেন, অথচ ওই ব্যক্তি করেই নাই। কি এমনটা আছে না? এলাকার যত চায়ের স্টল আছে, এটা হচ্ছে গীবত আর অপবাদের কারখানা। এখান থেকে দূরে থাকার চেষ্টা করেন। যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে যে কোনো কথা, ঘটনা না ঘটতেই কানে আসার সাথে সাথে মানুষের সামনে বলতে হবে, এর বাস্তবতার সাথে সম্পর্ক নাই, এটা হচ্ছে অপবাদ। এমন একটা কথা বললেন, অমুক ব্যক্তি এই কাজ করেছে, বাস্তবতা সে করেই নাই, এবার আপনি এলাকায় বললেন, এর নাম হচ্ছে অপবাদ। যেটা একটা মানুষ করে নাই সেটা বলছেন, এটার নাম অপবাদ। যেটা করেছে এসে বলছেন, এটার নাম হচ্ছে গীবত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর সামনে এক শ্রেণীর মানুষ চলে আসবে, এসে এবার বলবে, আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে আমার উপর অপবাদ দিয়েছিল, আমার কিছু করার ছিল না, আমার কিছু বলার ছিল না, আল্লাহ, তুমি এর বিচার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আপনার যে সিয়ামের নেকিটা আছে ধরে নেন, সেইটাকে কেটে আল্লাহ ওই লোকটাকে দিয়ে দেবেন। এবার একটু হিসাব করে দেখেন তো, পৃথিবীতে চলার পথে কোনোদিন কারোর সঙ্গে কি মুখ মিলিয়েছেন? একজন অপবাদ দিচ্ছে, একটা ঘটনা হচ্ছে, আপনি তার সঙ্গে এবার মিল
আপনি তার সঙ্গে মিলে গেলেন, সেই কথাটাই আপনি সেভাবে বলছেন। এমন ঘটনা জীবনে আছে না? ঘটতেই পারে আপনার জীবনে, এখনো সময় আছে। যদি মনে থাকে ওই ব্যক্তির কথা, তওবা করেন, তার নিকটে ক্ষমা চান। যদি মনে না থাকে, বেশি বেশি ইস্তেগফার করেন। শুনুন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কালামা আলা হাযা, এরপরে আর এক শ্রেণীর মানুষ সামনে চলে আসবে, এসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বিচার দেবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ, এই ব্যক্তি পৃথিবীতে আমার নিকটে টাকা হাওলাত নিয়েছিল, এই ব্যক্তি পৃথিবীতে আমার নিকটে টাকা ধার নিয়েছিল, কিন্তু ধার পরিশোধ করে নাই। আমার দোকান থাকা অবস্থায় আমার দোকানে বাকি খেয়েছে, কিন্তু আমার দোকানে টাকা পরিশোধ করে নাই। ঠিক মতো অবস্থায় এক শ্রেণীর মানুষ এসে আল্লাহর সামনে বিচার দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার নিকটে আর টাকা নাই যে পরিশোধ করবেন। আপনার এবার ধরে নিতে পারেন আপনার যাকাতের নেকিটা কেটে ওই লোকটাকে দিয়ে দেবেন। দেখেন, বাঁকড়া বাজার, চারঘাট বাজার, বাঘা বাজার, এদিকে আড়ানি বড় বাজার, অনেক দোকান 20 বছর 25 বছর আগের দোকান এখনো আছে। মানুষ সেখানে বাকি খায়। 20 বছর আগের, 10 বছর আগের বাকির খাতা ওই লোক আর খোলে না, কারণ 2-4 লাখ টাকা এখনো বাকি পায়, সেগুলো মানুষ আর দেয় না। কি আছে না? যত মানুষের নিকটে বাকি টাকা পাই, সবাই কিয়ামতের দিনে দিতে বাধ্য। ওই ব্যক্তি সেদিন আল্লাহ নিকটে বিচার প্রদান করবে, আল্লাহ, এর বাড়িতে আমি একটা নয়, দুইটা নয়, 4-5 বছর একাধারে যাওয়ার পরেও সে আমাকে টাকা পরিশোধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটা নেকি কেটে ওই ব্যক্তিকে দিয়ে দেবেন, আপনার আর করার কিছু থাকবে না। ঠিক মতো অবস্থায় এবার আপনি সালাতের নেকি চলে গেল, সিয়ামের নেকি চলে গেল, যাকাতের নেকি চলে গেল। আপনার এলাকায় দাপট ছিল, এলাকায় দাপট থাকার কারণে অনেক মানুষ টাকা হাওলাত নিয়েছেন, কিন্তু টাকা পরিশোধ করেন নাই। দোকানে বাকি খেয়েছেন, কিন্তু দল ক্ষমতায় থাকার কারণে, যে কোনোভাবে এলাকায় প্রভাব থাকার কারণে আর টাকা পরিশোধ করেন নাই। আছে না এরকম? যত মানুষের নিকটে টাকা পায় আপনার নিকটে, যত মানুষ আপনার নিকটে টাকা পায়, পরিশোধ যদি না করেন, কিয়ামতের মাঠে আপনি দিতে বাধ্য, আপনার নেকি কেটে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম, যত মানুষের নিকট থেকে আপনি টাকা নেবেন, 20 বছর আগে টাকা নিয়েছেন, এখনো পরিশোধ করেন নাই, যে কোনোভাবে মানুষের নিকটে টাকা হাওলাত নিয়েছেন, যে কোনোভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, কারো জমি দখল করে নিয়েছেন, কারো ফসল কেটে নিয়েছেন, কারো জমিতে ছাগল গরু লাগিয়ে খাওয়িয়ে দিয়েছেন, গাছে আম আছে পেড়ে নিয়েছেন, মালিক জানে না। কি আছে না? গাছে আম আছে পেড়ে নিয়েছেন, মালিক জানে না। ঠিক এমত অবস্থায় কিয়ামতের মাঠে ওই যার কাছে আম ছিঁড়েছেন, ওই ব্যক্তি আল্লাহর সামনে বিচার দেবে। কি করবেন? ভাইয়ের সম্পদ জোর করে দখল করে খাচ্ছেন, বোনের সম্পদ জোর করে দখল করে খাচ্ছেন, কিয়ামতের মাঠে এরা সবাই আল্লাহর সামনে বিচার দেবে। 20 বছর আগে বাপ মারা গেছে, এখনো জমি বন্টন করে বোনেদেরকে ভাইদেরকে বুঝিয়ে দেন নাই, যে যার মতো করে খাচ্ছেন, কেউ কম কেউ বেশি, কেউ পায় কেউ পায় না। এইরকম নীতি যদি চলতে থাকে, যারা কম পাচ্ছে তারা সেই দিন কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহর নিকটে বিচার দেবে। কি করবেন? করার কিছু থাকবে না। ঠিক এমত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যারা বেশি খাবে, যারা অন্যায় করে জোর করে দখল করে খাবে, যারা অন্যায় করে মানুষের অর্থ আত্মসাৎ করবে, যারা অন্যায় করে মানুষের জমি আত্মসাৎ করবে, যারা অন্যায় করে মানুষের সম্পদকে আত্মসাৎ করবে, তারা সবাই সেদিন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে পরিশোধ করতে বাধ্য থাকবে। কি দিয়ে পরিশোধ করবেন? নেকি থেকে। এবার ধরে নেন আপনার যাকাতের নেকি চলে গেল, এখন আপনি কি করবেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ দরাবা হাযা, আর এক শ্রেণীর মানুষ চলে আসবে, যাদেরকে আপনি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় মানুষের উপর অত্যাচার করেছেন, মানুষকে থাপ্পড় মেরেছেন, মানুষকে লাঠিপিটা করেছেন, মানুষকে যে কোনোভাবে মানুষের উপরে অত্যাচার করেছেন, কষ্ট দিয়েছেন। কদ দরাবা হাযা, যে কোনোভাবে আপনি মানুষের উপরে কষ্ট দিয়েছেন। দেখেন, একটু খেয়াল করে দেখেন তো, নিজের এলাকায়
কত মানুষকে আপনি মেরেছেন। যুবক থাকা অবস্থায় এ পর্যন্ত 40-50 বছর বয়স, আপনার 60 বছর বয়স, এর মধ্যে কত মানুষকে অন্যায় করে আপনি মেরেছেন। দেখেন, একটা রিক্সাওয়ালা, একটা ভ্যানওয়ালা, ভাড়া বেশি চাই, যে কোনো ভাবে একটা থাপ্পড় মেরে দিলেন। রাস্তায় চলতে চলতে এক শ্রেণীর যুবক, বখাটে যুবক, এমন ভাবে মোটর সাইকেল চালাই, মানুষের সঙ্গে লাগিয়ে দেয়, কিছু বললে উঠে ভ্যানওয়ালাকে 2 থাপ্পড়, কি দেয় না? এলাকায় আপনার দাপট আছে, আপনি একজন নেতা মানুষ, আপনি জোর করে অন্যায় করে মানুষকে ক্ষতি করছেন, আপনাকে কিছু বলা যায় না, কিছু বললেই আপনি 2 থাপ্পড় মেরে দিলেন। আপনি এখন মারলেন, আজকে আমার শক্তি নাই, কিয়ামতের মাঠে আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনার নেকি কেটে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পরিশোধ করবেন। কত দরবা হাদা, আজকে আপনি যাকে মারছেন, কিয়ামতের মাঠে আপনার এই মার পরিশোধ হবে। শুনুন, আপনি একটা গাছ লাগিয়েছেন রাস্তার ধারে, এই গাছের কারণে রাস্তা দিয়ে গাড়ি চলতে কষ্ট হয়। রাস্তার ধারে গাছ লাগিয়েছেন, আমের গাছ, যে কোনো গাছ হোক না কেন, গাছের ডালটা রাস্তার উপরে চলে গেছে, ঠিক এমতো অবস্থায় গাড়ি যেতে পারে না, ট্রাক যেতে পারে না, বাস যেতে পারে না, গাছের ডালের কারণে। আপনার দাপট থাকার কারণে গাছের ডালও কেউ কাটতে পারে না। যত মানুষ কষ্ট পাবে, প্রত্যেকটা মানুষের এই কষ্টের জন্য কিয়ামতের মাঠে আপনার নেকিকে কেটে কেটে দিয়ে দিতে হবে। বাড়ি করেছেন, বাড়ির সাইড দিয়ে রাস্তা, রাস্তার ওপর দিয়ে পানির লাইনটা নামিয়ে দিয়েছেন, ড্রেন করে দিয়েছেন, এই ড্রেনের ওপর দিয়ে গাড়ি যায় আর কষ্ট পাই, কেমন আছে না? বাড়ির সাইড দিয়ে রাস্তা, রাস্তার ওপর দিয়ে পানি নামিয়ে দিয়েছেন, রাস্তার ওপর দিয়ে পানি ড্রেন করে দিয়েছেন, এবার যত মানুষ যায় একটু হলেও মনের মধ্যে কষ্ট পাই, তার মধ্যে থেকে বদবয় আসে, ভালো দোয়া আসে না। শুনুন, যে কোনো ভাবে, যে কোনো উপায়ে কোন মানুষকে যদি আপনি কষ্ট দিয়ে থাকেন, কিয়ামতের মাঠে অবশ্যই আপনাকে আপনার নেকি থেকে পরিশোধ করতে হবে, আপনি করতে বাধ্য। বাঁশের ঝাড় করেছেন, বাঁশ লাগিয়েছেন, আপনার বাঁশের ঝাড় যখন করেন তখন জমি ফাঁকা ছিল, এখন বাঁশের ঝাড়ের চারিপাশে বাড়ি অথবা গাছ, যে কোনো বাগান হয়েছে, এমত অবস্থায় আপনার বাঁশের ঝাড়ের কারণে পাশের জমির মানুষ কষ্ট পাচ্ছে, ঠিক তাদের এই বাঁশের কারণে গাছগুলো হয় না, ফল হয় না, তারা কিছুই করতে পারে না, আপনাকে কিছু বলতেও পারে না, আপনার ক্ষমতা দাপট অনেক বেশি। কত দরবা হাদা, সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই ব্যক্তিগুলো বিচার দিবে, আল্লাহ আমি কিছু বলতে পারি নাই, তুমি বিচার করে দাও, দুনিয়াতে দাপট ছিল, শক্তি ছিল, আমার করার কিছু ছিল না, অতএব আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ আপনার নেকিটা কেটে দেবে। শুনুন, একটু নিজের দিকে খেয়াল করে দেখুন, আপনার ব্যবহারের কারণে, আপনার আচরণের কারণে, আপনার দাপটের কারণে মানুষ যদি কষ্ট পায়, যে কোনো ভাবে, যে কোনো উপায়ে যদি মানুষ কষ্ট পায়, অবশ্যই আপনাকে হিসাব দিতে হবে, আপনি দিতে বাধ্য, আপনার কোনো উপায় নাই, আপনাকে পরিশোধ করতেই হবে। সম্মানিত উপস্থিতি, এমন কিছু করছেন, এমন একটা কাজ করছেন যার কারণে মানুষ কষ্ট পাচ্ছে, সেখান থেকে বিরত থাকার চেষ্টা করুন। মানুষে এমন ভাবে বাড়ি করেছেন যে রাস্তা রাখেন নাই, মানুষ যেতে কষ্ট পাচ্ছে, এমন ভাবে বাড়ি করেছেন যে বাড়ির সাইড দিয়ে আরেকটা ওয়াল করে দিয়েছেন রাস্তার ওপর দিয়ে, এতে মানুষ কষ্ট পাচ্ছে, আপনাকে অবশ্যই এর হিসাবও কিয়ামতের মাঠে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, যে প্রকারে হোক না কেন, আপনি সরকার হন, পুলিশ হন, জনগণ হন, যে কোনো ভাবে জনগণের উপর অত্যাচার করলে ইহকালেও শাস্তি পেতে হবে, পরকালেও শাস্তি পেতে হবে। বিগত 16টা বছর সাবেক বাংলাদেশের সরকার বাংলাদেশের জনগণের উপরে যে অত্যাচারটা করেছে, বাংলাদেশের জনগণের বদদুয়া, দীর্ঘ নিঃশ্বাসে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, পালিয়ে যেতে, তাই না? বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের যেভাবে সন্ত্রাসী পেটোয়া বাহিনী পরিণত হয়েছিল, তাদের এই অন্যায়, অত্যাচার, অপকর্মের কারণে বিসিএস ক্যাডারের প্রায় বেশিরভাগ পুলিশ দেশ থেকে পালিয়েছে, অনেকে গ্রেফতার, অনেকে রাতের আধারে পালিয়ে গেছে, তার কোনো খবর নাই। সম্মানিত উপস্থিতি, যারা অত্যাচার করে, যারা মানুষকে কষ্ট দেয়, তারা দুনিয়াতেও লাঞ্ছিত,
পরকালেও বিপদগ্রস্ত। অতএব আপনি সাবধান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে যদি তার আর নেকি না থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তার নেকিকে কেটে কেটে ওই লোকটাকে দিয়ে দেবেন। এরপরে যদি আর তার কোনো নেকি না থাকে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলি যারা বিচার নিয়ে আসবে, এরপরে অশাফাকা দাম হাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অশাফাকা দাম হাদা, আর এক শ্রেণীর মানুষ সামনে চলে আসবে। দুনিয়াতে আপনি যাদেরকে হত্যা করেছিলেন তারা চলে আসবে, এসে আল্লাহকে বলবে, আল্লাহ এই মানুষ আমাকে পৃথিবীতে হত্যা করেছিল, আল্লাহ তুমি এর বিচার করো। সম্মানিত উপস্থিতি, এখন দেখছে আপনার আর কোনো নেকি নাই, ঠিক এমত অবস্থায় আপনার সমস্ত পাপ ওই লোকের ঘাড়ের উপরে চাপিয়ে দেবেন। ব্যাপারটা আবার বুঝেন। এরপরে এক শ্রেণীর মানুষ চলে আসলো সামনে, এসে দেখছে তার আর কোনো নেকি নাই, ঠিক এমত অবস্থায় যেই ব্যক্তি অভিযোগ নিয়ে এসেছে তার পাপগুলিকে এবার আপনার ঘাড়ের উপরে চাপিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, ঠিক সময় আর বেশি নাই, তবে এতটুকু বলে রাখি আপনাকে, দুনিয়াতে অনেক সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, হজ করছেন, জাকাত দিচ্ছেন, অনেক ইবাদত করছেন। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় মাথায় রাখেন, দুনিয়াতে মানুষের ওপর অত্যাচার করার কারণে, দুনিয়াতে মানুষের ওপরে অন্যায় করার কারণে, মানুষের অর্থ আত্মসাৎ করার কারণে, দেশের অর্থ আত্মসাৎ করার কারণে, জনগণের সম্পদ আত্মসাৎ করার কারণে কিয়ামতের মাঠে সব দেশের মানুষ আপনাকে পাকড়াও করবে, আপনার জন্য আপনার বিরুদ্ধে আল্লাহর নিকটে বিচার প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার স্বরূপ আপনার সমস্ত নেকি কেটে তাদেরকে দিয়ে দেবেন। নেকি শেষ হয়ে গেলে তাদের পাপগুলি আবার আপনার ঘাড়ে চাপিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, এতটুকু বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দুনিয়াতে সৎভাবে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পৃথিবীতে যেন আমরা সৎভাবে চলতে পারি, পরকালে যেন আমরা সফল কাম হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য